নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে স্বাগত জানিয়ে ছাদ বাহারে আমি বাসুদেব মণ্ডল। আজকের শীতের একটি জনপ্রিয় পুষ্টিকর বিভিন্ন ভিটামিন গুণ সমৃদ্ধ এরকম একটি শাক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পালং শাক। পালং শাকের বীজ থেকে অর্থাৎ বীজ অবস্থা থেকে সম্পূর্ণ গাছ তৈরি করা পর্যন্ত এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন, এবং সেটি অবশ্যই অর্গানিক অর্থাৎ জৈব উপায়। একদিনের জন্য শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নেওয়ার পর বীজগুলিকে আমি আবারও একদিনের জন্য ভিজিয়ে রেখেছি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এর বৈজ্ঞানিক নাম স্পিনেসিয়া ওলেরেসা, এমারান্থাসি পরিবারভুক্ত। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ায়। এবার দেখে নেব যে এই যে আপনারা দেখছেন যে বীজটিকে একদিন ভিজিয়ে নেওয়ার পরপরই আমি সেগুলো একটি পাত্রে রেখে দিচ্ছি। পালং শাকের প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, ভিটামিন এ, বি, সি ও ই, আয়রন সমৃদ্ধ একটি শাক। অবশ্যই ভিটামিন ডি ছাড়া সমস্ত কিছুই এর মধ্যে বিদ্যমান থাকে। বিশেষ করে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এর উৎস পালং শাক। প্রচুর পরিমাণে পটাশিয়াম ও কিছু প্রয়োজনীয় মিনারেল রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ক ও মস্তিষ্কের যে কোষ রয়েছে সেই কোষগুলিকে সতেজ এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। অবশ্যই এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এরকম একটি সুন্দর যে সবজি বা শাক আমরা অবশ্যই অর্গানিকভাবেই করব। আমি কিছুটা পরিমাণ এতে নিয়ে নিচ্ছি, আমি বাকি অংশটি মাটিতে এই বীজ বপন করব। এটি অল্প কিছু জায়গার অর্থাৎ অল্প জায়গায় দেখানোর জন্য আমি এটি করছি। এই অল্প যে দানাটি নিয়েছি এটিকে শোধন করার জন্য, অর্থাৎ বীজটি মাটি দেওয়ার পর কোনো ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করছি। এই 1 চামচের জন্য একেবারে সামান্য আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে জানাবো যে পালং শাকের বিভিন্ন উপকারিতা রয়েছে, রূপচর্চা থেকে শুরু করে, এবং এর কচি পাতা ফুসফুস, কণ্ঠনালীর সমস্যা, শরীরে জ্বালাপোড়া সমস্যা এবং জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ উপকারী। পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারা। এর একটু আগেই বললাম যে রূপচর্চার কাজে ব্যবহার করা হয়। অবশ্যই জানাবো, আপনারা একটু আগে দেখলেন যে মেশানো হচ্ছে, অবশ্যই এটি খুব আলতোভাবে মেশাবেন, যাতে দানাটা খুব চেপে চেপে মেশাবেন না। এবার আমি মাটি প্রস্তুত করছি। মাটিটি একেবারে সাধারণ মাটি নিয়েছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এতে আমি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি মাটিটিকে হালকা করার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে মাটির যে উর্বরতা শক্তি সেটি অটুট থাকার জন্য 3 চামচ পরিমাণ আমি এইটুকু মাটির জন্য ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। অবশ্যই মাটিটি সাধারণ মাটি নিয়েছি, এতে আদার্স অন্য কিছু মেশানো হয়নি। এভাবে ভার্মি কম্পোস্টটি ভালোভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পরপরই আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দানাগুলিকে আমি এর ওপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। দানা ছড়িয়ে দেওয়ার পর এই দানাগুলি যাতে মাটির মধ্যে অর্থাৎ সামান্য কিছুটা মাটির ভেতরে চলে যায়, সেজন্য আমি একটি নিড়ানি দিয়ে এগুলোকে ভেতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আবার বারবার বলছি আমি যে আপনারা এই এত গুণ সমৃদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাক, যেটি আমাদের শরীরের পুষ্টির চাহিদা তো অবশ্যই মেটাবে, সমস্ত ভিটামিন, প্রচুর পরিমাণে ভিটামিনের পাশাপাশি পটাশিয়াম রয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা এটি অর্গানিকভাবে করুন, অর্থাৎ জৈবভাবে করুন। হয়তো বৃদ্ধি একটু ধীরে ধীরে হবে, এ নিয়ে আপনারা চিন্তা করবেন না। এই সমস্ত পুষ্টিগুণ আমাদের শরীরের জন্য বিশেষ উপযোগী। আমি অল্প পরিমাণ গুঁড়ো মাটি নিয়ে ওটি ওপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে দানা যে বীজগুলো ওপরে মুখটা মানে ঢেকে দিলাম। এবারে আমি কিছুটা পরিমাণ ঘাস ব্যবহার করছি, শুকনো ঘাস। এই শুকনো ঘাস এর ওপরে দিয়ে ঢাকা দিলাম এবং স্প্রের মাধ্যমে এটি সম্পূর্ণ ভিজিয়ে দেব। অবশ্যই বলছিলাম যে রূপচর্চার জন্য চমৎকার এটি কাজ করে। এই পাতার রস ব্রণ সারাতে উপযোগী, সেই পাশাপাশি এটি
এর উপকারিতা প্রচুর রয়েছে। এই সামান্য সময়ের মধ্যে হয়তো আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে পারছি না। ঠিক এভাবে আপনারা দেখছেন যে স্প্রের মাধ্যমে জল দেওয়া হচ্ছে, এরকমভাবে 3 থেকে 4 দিন পর এটি গাছে পরিণত হবে, অর্থাৎ সেই সমস্ত ভিটামিন এবং মিনারেলসের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম সমৃদ্ধ যে শাক, সেটি আমরা 2 থেকে 3 দিন পর এটির অঙ্কুরোদ্গম হয়ে ছোট্ট ছোট্ট শাকে রূপান্তরিত হবে। পালং শাক 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। দেখতে পাচ্ছেন আপনারা যে ছোট ছোট গাছ বেরিয়েছে। এই গাছ যে পাতা সেটি ডিম্বাকৃতি, অনেক সময় লম্বা ও গোল হয়। এই 3 ধরনের হতে পারে। অবশ্যই সবুজ রঙের দেখতে হয়। আপনারা দেখছেন যে 4 দিন পর এই ছোট্ট ছোট্ট গাছগুলি বেরিয়েছে। আবার এখন আপনারা দেখছেন যে থেকে 10 দিনের এরকমভাবেই তৈরি করেছি। অবশ্যই আমি চাইব যে এই সামান্য সময়ের মধ্যে যতটুকু দেখাতে পেরেছি, অর্থাৎ বীজ থেকে শুরু করে গাছ পর্যন্ত, আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা জৈব উপায়ে এটি তৈরি করুন এবং এর সমস্ত পুষ্টিগুণ আপনার বা আমার শরীরের সেই পুষ্টি চাহিদা মিটুক। এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন তাতে যদি ভালো লাগে তাহলে আমার এই ছাদবাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করবেন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি গাছ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সমস্ত গাছপ্রেমী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। এর পাশাপাশি অবশ্যই আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন। তো সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।